হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে রয়েছে বাস্কেট ফ্লোরাল কেক। আর এই কেকটা ডেকোরেশন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা ডেকোরেশন সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আমরা কিভাবে এই কেকটা ডেকোরেশন আমি করলাম। প্রথমে কেকটাকে একটি বোর্ডের উপর রেখে মোল্ড আউট করে নিব। আজকে আমি 2টি ডিম দিয়ে একটি 6 ইঞ্চি মোল্ডে এই কেকটা বেক করেছি। আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। কেকটাকে আমি 2টি স্লাইসে স্লাইস করে নিয়েছি। বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে কেকের উপরে দিয়ে দিচ্ছি আমি সুগার সিরাপ প্রথম স্লাইসটা দিয়ে। আর আমি কিন্তু আজকে টপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করছি আর সুগার সিরাপটা ইউজ করছি। এখন ক্রিমটা দিয়ে খুব ভালো করে সেট করে নিব। যেহেতু এটা ভ্যানিলা কেক, এর উপরে অবশ্যই আমি চকলেট গ্রেট করাটা দিব, কারণ ভ্যানিলা কেকের মধ্যে যদি আপনারা চকলেট গ্রেট করাটা দেন কেকটা খেতে অনেক মজার হয় আর স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। উপরে দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে আমি চকলেটটার সাথে একটু সেট করে নিলাম, না হয় কিন্তু চকলেট যে গ্রেট করেছি সেটা কিন্তু কেকের থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যেতে পারে। এখন দ্বিতীয় স্লাইসটা দিয়ে একইভাবে আমি কেকটা সেট করে নিচ্ছি। আর এই কেকটা কিন্তু আমার ছিল কাস্টমাইজ কেক। আমি কেকগুলো খুব সাধারণভাবে করার চেষ্টা করি। আমাকে কিন্তু কোনো সময় কেউ ছবি বা কোনো কিছু দেয় না কেকের। আমি আমার মতো করে ডেকোরেশনগুলো করে দেই এবং আপনাদের মাঝে আমার ডেকোরেশনগুলো কিন্তু আমি শেয়ার করি খুবই ইজিভাবে। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমি কতটুকু পারফেক্ট করছি আর কতটুকু ভুল করছি। আর অবশ্যই আমি আপনাদের কমেন্টের সর্বোচ্চ চেষ্টা করব অ্যান্সারটা দিতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু 2টি স্লাইসই খুব ভালো করে ক্রিম দিয়ে সেট করে নিয়েছি। আর কিভাবে করেছি এটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। এখন আমি একটি ছোট সাইজের বাস্কেট নজল নিয়েছি। আর এই নজলটা দিয়ে কিন্তু আমি হাফ যে একটা বাস্কেট ডিজাইনটা সেটা করে নিব। আমি সম্পূর্ণ কেটে কিন্তু বাস্কেট ডিজাইন করব না। আর কিভাবে করছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই মনোযোগ দিয়ে। আর উপরে অংশতে দেখতে পাচ্ছেন আমি বাস্কেট ডিজাইনটা কিভাবে করে দিচ্ছি। উপরে দেখতে পেরেছেন আমি বাস্কেট ডিজাইনটা করে নিয়েছি। এখন একটি 2D সাইজের স্টার নজল নিয়েছি বড় সাইজের। আর কিছুটা ক্রিমে আমি রেডম্যানের রেড কালার আর সবুজ কালারটা দিয়ে এই খয়েরি কালারটা তৈরি করেছি। আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি ফুল টেনে দিয়েছি উপরে, আর কিছু গোলাপও নিচের থেকে চেপে চেপে করে দিলাম। আর বাস্কেটের উপরি অংশতে তো আমি দিয়ে দিচ্ছি চেপে চেপে কিছু ফুল। আর এই কেকটার যে মেজারমেন্টগুলো আমি সবগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। আর আমার কেকগুলো কেমন হয় অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। একই নজলের সাহায্যে উপরি অংশতে আমি একটু হোয়াইট ক্রিম দিয়ে চেপে চেপে কিছু ফুল করে দিলাম। দেখতে পাচ্ছেন ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবে আমি ডেকোরেশন করতে করতে কিছুটা ক্রিমে আমি রেডম্যানের যে ব্লু কালারটা আছে সেটা দিয়ে আমি এই কালারটা তৈরি করেছি। হালকা লাইট যে ব্লু, সেটা অনেকটা ফিরোজা ফিরোজা কালার। আর এখন আমি চারপাশে এই কালারটা দিয়েও কিন্তু ফুল টেনে নিচ্ছি। আর ফুলগুলো দেখতে কেমন হচ্ছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি রেডম্যানের
যে রেড কালারটা আছে সেটা হোয়াইট ক্রিমের সাথে দিয়ে খুব হালকা করে এরকম মিষ্টি একটা পিঙ্ক কালার করে নিয়েছি। আর কালারটা কেমন সুন্দর দেখাচ্ছে আপনারা কিন্তু স্ক্রিনে এটাও দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে আমি কিন্তু সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। এখন আমি কিছুটা ক্রিমে আমি নিয়েছি রেডম্যানের সবুজ কালারটা, আর এটা দিয়ে আমি এখন পাতা তৈরি করে দিব। ফুল দিয়েছি, পাতা দেব না, সেটা কিন্তু অবশ্যই দেখতে কিন্তু অসম্পূর্ণ দেখায়। তো এই তো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কথা বলতে বলতে পাতাগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর পাতা দেওয়ার পর কেকটা দেখতে আরও কতটা কিউট লাগছে। আমি এইভাবে করে কেকটা সম্পূর্ণ অংশে পাতা দিয়ে ভালো করে সেট করে দিব। পাতার যে ডিজাইনটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আমি যে ক্রিমগুলো এই ডেকোরেশনে ইউজ করেছি, যে বাকি অংশটা ছিল সেটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, আর ছোট সাইজের একটা স্টার নজল নিয়েছি এবং চারপাশে এরকম করে একটু বর্ডার টেনে দিচ্ছি। আর দেখুন কিভাবে আমি বর্ডারগুলো টানছি, আর বর্ডারটা টানার পর কেকটা কিন্তু আরও কিউট দেখাচ্ছিল। তো কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন যে আমার কেকটা সম্পূর্ণ ডেকোরেশন হয়ে গিয়েছে। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন।